নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল জবে তোমাদের সকলকে স্বাগতম। আজ আবারও একটি নতুন আপডেট নিয়ে চলে এলাম। ইন্ডিয়ান মিউজিয়াম, যেটা কিনা কলকাতাতে অবস্থিত, সেই মিউজিয়ামে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে। তো এই মিউজিয়ামে তোমাদের কোন পদে রিক্রুটমেন্ট হচ্ছে এবং এই পদে তোমরা কারা আবেদন করতে পারবে এবং এই পদে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতার সঙ্গে বয়স সীমা কত চাওয়া হয়েছে, সেই সঙ্গে তোমরা আবেদন করবে কোন ওয়েবসাইটের মাধ্যমে এবং আবেদন করার জন্য কোনো আবেদন ফিস লাগছে কি না, আবেদন কত তারিখ অবধি চলবে, তো সমস্ত বিষয় তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করে দিও এবং অবশ্যই তোমরা লাইক করো। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে এরকম নিত্য নতুন আপডেট তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো দেখা যাক নোটিশে কি বলা হয়েছে। তো দেখো, আমরা কিন্তু অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা ওপেন করে নিলাম। দেখো, এখানে লেখা আছে ইন্ডিয়ান মিউজিয়াম, মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, 27 জওহরলাল নেহরু রোড, কলকাতা। তো অ্যাড্রেসটা তোমাদের দিয়েই দিয়েছে। এখানে কি বলেছে দেখো, ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট নম্বর বলে দিয়েছে। তারপর লিখেছে দেখো, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজেবল ক্যান্ডিডেটস ফর ফলোয়িং 4 পোস্ট ইন ইন্ডিয়ান মিউজিয়াম, কলকাতা, অ্যান্ড অটোনমাস organization under the Ministry of Culture, Government of India by direct requirement basics। অর্থাৎ তোমাদের এখানে 4টে পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট চলছে। তারপর দেখো, এখানে লিখেছে সিরিয়াল নাম্বার, নেম অফ দ্য পোস্ট, নাম্বার অফ পোস্ট, পে লেভেল অ্যান্ড স্কেল অফ পে, ক্যাটাগরি এবং ম্যাক্সিমাম এজ। 1 নম্বরে বলেছে তোমাদের হিন্দি ট্রান্সলেটার লাগবে। একটাই ভ্যাকেন্সি রয়েছে। লেভেল 5 অনুযায়ী তোমাদের বেতন হবে হচ্ছে 29,200 থেকে 92,300। এখানে ইউআর ক্যাটাগরি লাগবে। 28 বছর বয়স তোমাদের হতে হবে ম্যাক্সিমাম। 2 নম্বরে রয়েছে দেখো অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান। এখানে একটা ভ্যাকেন্সি রয়েছে। লেভেল 5 অনুযায়ী তোমাদের বেতন হবে সেম বেতন, ইউআর ক্যাটাগরিতে হবে এবং 28 বছর বয়স হতে তোমাদের বয়স হতে হবে। 3 নম্বরে বলেছে মডেলার, একটা ভ্যাকেন্সি রয়েছে। এখানেও তোমাদের লেভেল 5 অনুযায়ী বেতন হবে, ওবিসি ক্যান্ডিডেট হতে হবে এবং 28 বছর বয়স হতে হবে। 4 নম্বরে বলেছে দেখো গাইড লেকচারার জুওলজিতে, লেভেল 5 হিসাবে তোমাদের বেতন হবে, একটাও ভ্যাকেন্সি রয়েছে এখানেও, এবং ওবিসি বলেছে ক্যাটাগরি, এবং 28 বছর বয়সও এখানে বলেছে। সব কটাতেই তোমাদের 28 বছর বয়স বলেছে। লেভেল 5 অবধি তোমাদের কিন্তু পে স্কেল যেটা লেভেল 5 হিসেবে সবাইকে দিচ্ছে পেটা। তারপর লিখেছে দেখো, লাস্ট ডেট ফর রিসিপ্ট অফ কমপ্লিট অ্যাপ্লিকেশন ইজ 14/10/2024 আপ টু 5 PM। অর্থাৎ তোমাদের ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট হচ্ছে 14/10/2024 5টা অবধি। অ্যাপ্লিকেশন রিসিভড আফটার দ্য লাস্ট ডেট অর আদারওয়াইজ ফাউন্ড ইনকমপ্লিট উইল নট বি কনসিডার্ড অ্যান্ড স্ট্যান্ড রিজেক্টেড। ডিসিশন অফ ইন্ডিয়ান, অর্থাৎ এখানে বলেছে তোমাদের লাস্ট ডেট যেটা আছে তার মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ করে দিতে হবে, নাহলে তোমাদের কিন্তু রিজেক্ট করে দেবে। তারপর লিখে দেখো, ডিসিশন অফ ইন্ডিয়ান মিউজিয়াম ইন দিস রিগার্ড শ্যাল বি ফাইনাল, ক্যানভাসিং ইন এনি ফর্ম অ্যান্ড অর bringing in any influence, political or otherwise, will be treated as disqualification। তারপর লিখেছে দেখো, ইন্ডিয়ান মিউজিয়াম রিভার্স দ্য রাইট টু ক্যান্সেল রিকোয়ারমেন্ট ইন ফুল অর পার্ট উইদাউট অ্যাসিঙ্গিং এনি রিজন, ইন্টারিম ইনকোয়ারিজ উইল নট বি এন্টার্ড। আচ্ছা, তারপরে হচ্ছে পোস্ট ওয়াইজ ডিটেলস বলে দিয়েছে। 1 নম্বরে বলেছে হিন্দি ট্রান্সলেটার, একটা পোস্ট যেটা বলেছে, এখানে বলেছে এজ লিমিট 28 years অ্যাজ অন দ্য ক্লোজিং ডেট ফর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ফর reserved categories. Upper age limit is relaxable as per extent Government of India orders. Upper age limit is also relaxable by the board on the recommendation of the selection committee if the candidates are found otherwise suitable। অর্থাৎ তোমাদের লাস্ট বয়স হচ্ছে 28 বছর, তারপরে বাকি যদি বয়সের কথা বলে থাকে তো তারা ঠিক করতে পারে, সেটাই বিষয় বলা আছে। বিতে বলেছে দেখো, এডুকেশন অ্যান্ড আদার কোয়ালিফিকেশান রিকোয়ার্ড এসেন্সিয়াল বলেছে। 1 নম্বর বলেছে গ্র্যাজুয়েট অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি অফ এ রেকগনাইজ ইউনিভার্সিটি ইন হিন্দি ইন অ্যাডিশন টু ইংলিশ। অর্থাৎ তোমাদের রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে হিন্দি অথবা ইংলিশে। অ্যাটলিস্ট 5 year এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন ট্রান্সলেশন ওয়ার্ক ইন এনি বিগ এস্টাবলিশমেন্ট। অর্থাৎ তোমাদের 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে ট্রান্সলেশনে। ডিজারেবল হচ্ছে নলেজ অফ বেঙ্গলি, আর টাইপিং স্পিড থাকতে হবে
বাংলায় তোমাদের জ্ঞান থাকতে হবে, সেই সঙ্গে টাইপিং স্পিড থাকতে হবে 30 পার মিনিট হিন্দিতে। অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ানের ক্ষেত্রে তোমাদের 2 নম্বর পোস্টটা বলেছে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, একটা ভ্যাকেন্সি বলে দিয়েছিলাম। এখানেও তোমাদের কিন্তু 28 ইয়ার্সের মধ্যে তোমাদের বয়স হতে হবে। এডুকেশনাল আদার কোয়ালিফিকেশান রিকোয়ার্ড যেখানে বলেছে এসেন্সিয়াল হিসেবে বলেছে মাস্টার্স অর ইকুইভ্যালেন্ট অনার্স ডিগ্রি অফ এ রিকগনাইজ ইউনিভার্সিটি ইন অ্যানশিয়েন্ট ইন্ডিয়া হিস্ট্রি অ্যান্ড কালচার অর অ্যান্থ্রোপোলজি অর আর্কিওলজি অর দেয়ার এলাইড সাবজেক্ট রিলেটেড টু মিউজিয়াম, মানে মিউজিয়াম রিলেটেড বা অ্যান্থ্রোপোলজি আর্কিওলজি এই রিলেটেড তোমাদের কিন্তু ইউনিভার্সিটি থেকে হিস্ট্রিতে তোমাদের কিন্তু অনার্স বা ডিগ্রি থাকতে হবে। সেই সঙ্গে বলেছে ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স, সেই সঙ্গে দেখো বলেছে ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্সে তোমাদের ডিপ্লোমা থাকতে হবে। তারপর বলেছে দেখো 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন এ লাইব্রেরি অফ গুড স্ট্যান্ডিং, তোমাদের লাইব্রেরিতে এক্সপিরিয়েন্স থাকতে হবে। 3 নম্বরে বলেছে মডেলার, একটা এখানে ভ্যাকেন্সি রয়েছে, এটাও কিন্তু 28 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী চেয়েছে, স্কুল ফাইনাল অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন পাস হতে হবে, ডিগ্রি অর ডিপ্লোমা অফ এ রেকগনাইজ আর্ট কলেজ অর এ comparable institution in arts with specialization in modeling এর স্পেশালাইজেশন থাকতে হবে, অথবা আর্ট কলেজে তোমাদের কিন্তু ডিপ্লোমা থাকতে হবে বা ডিগ্রি থাকতে হবে। অ্যাটলিস্ট 3 ইয়ার্স প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ইন মডেলিংয়ে তোমাদের 3 বছরের কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকতে হবে। ডিজারেবলে বলেছে নলেজ অর এক্সপিরিয়েন্স ইন মিউজিয়াম ওয়ার্কে তোমাদের কিন্তু নলেজ থাকতে হবে। গাইড লেকচারার জিওলজি একটা ভ্যাকেন্সি, এখানে 28 বছরের মধ্যে বয়স হতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশান বলেছে দেখো মাস্টার্স অর ইকুইভ্যালেন্ট অনার্স থাকতে হবে, ডিগ্রি অফ এ রেকগনাইজ ইউনিভার্সিটি জিওলজিতে ডিগ্রি থাকতে হবে, অ্যাবিলিটি টু স্পিক অন জিওলজি ইন হিন্দি অ্যান্ড ইংলিশ ইন অ্যাডিশন টু বেঙ্গলিতে জিওলজি স্পিক মানে জিওলজি হিন্দি এবং ইংলিশে বলতে তোমাদের কিন্তু অ্যাডিশন টু স্পিক বেঙ্গলিতে বলে দিয়েছে। ডিজারেবল বলেছে ডিপ্লোমা ইন মেসোলজি, এক্সপিরিয়েন্স ইন মিউজিয়াম অর ট্রেনিং ইন মেসোলজি অ্যান্ড পাবলিশড রিসার্চ ইন জিওলজি থাকতে হবে। তারপর লিখেছে দেখো important instruction candidates to ensure their eligibility for the application. All candidates are requested to carefully read the eligibility criteria and should ensure that they fulfill all eligibility condition. তোমরা এটা ভালো বলে দিয়েছে যে তোমরা এটাকে ভালোভাবে পড়ে নেবে, তারপরে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করবে। হাউ টু অ্যাপ্লাই, এখানে কি বলেছে ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট Annex 1 অ্যাভেলেবল অন আওয়ার ওয়েবসাইট http://indianmuseumkolkata.org, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখান থেকে তোমরা Annex 1 ফর্মটা ডাউনলোড করে মানে Annex 1 ফর্মটা তোমরা কিন্তু ফিল আপ করতে পারবে। অ্যাপ্লিকেশান প্রসেস চলবে হচ্ছে তোমাদের 14/10/2024 আপ টু 5 PM 5টা অবধি, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো লিখেছে complete application in the prescribed format along with self-attested copies of relevant testimonials or certificates. List of publication and name of the post subscribed on the envelope should reach to the director in charge Indian Museum অ্যাড্রেস দিদি, অর্থাৎ তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করার পর তোমাদের শুড রিচ সেখানে পৌঁছাতে হবে, ডিরেক্টর ইনচার্জের কাছে গিয়ে পৌঁছাতে হবে এবং সেখানে গিয়ে তোমাদের এটা ড্রপ বক্সে এনভেলপের মধ্যে ফেলে দিতে হবে। সেপারেট অ্যাপ্লিকেশন ইন সেপারেট এনভেলপ টু বি সাবমিটেড ইন কেস ক্যান্ডিডেট ডিজায়ার টু অ্যাপ্লাই ফরম্যাট মাল্টিপল পোস্ট। আচ্ছা 1-digit copy of application along with all supporting documents in PDF format shall also be sent by email. একটা অ্যাপ্লিকেশন তোমরা PDF ফরম্যাটে পাঠাবে ইমেলের মাধ্যমে। ইমেল এখানে বলে দিয়েছে হচ্ছে indianmuseumkolkata2@gmail.com, এই ইমেলে তোমরা কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট এবং ডকুমেন্টস তোমরা কিন্তু এটা পাঠিয়ে দেবে ইমেলের মাধ্যমে 14/10/2024 5টার মধ্যে। তো এখান থেকে তোমরা ফর্মটা ডাউনলোড করে দেবে এবং ফর্মটার ফিল আপ করার লাস্ট ডেট হচ্ছে 14/10